quash Common or Central University Entrance Test, which was implemented post new education policy this year. The All India Democratic Students Organisation took out a huge rally on Wednesday in Silchar. Members of AIDSO took out a massive rally, chanting slogans from their district headquarters and marched up to the Deputy Commissioner's Kachar's office, where they submitted a memorandum to the Education Minister of Assam and other ministers through Deputy Commissioner Kachar Rohan Kumar Jha. The leaders of AIDSO reiterated that students were finding it tough to reach exam centres from 3 different directions, while many were not aware. They demanded that CUET should be quashed with immediate effect. অবগত যে সারা দেশেই যারা হায়ার সেকেন্ডারি পাস করে ডিগ্রি ভর্তি হতে যায় তাদের জন্য সিইউইটি পরীক্ষাটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এআইডিএসও শুরু থেকে আপত্তি করছি যে যারা ডিগ্রি কোর্সে করবে সাধারণ কোর্সে তাদের জন্য এই সারা দেশব্যাপী এই এন্ট্রান্স এক্সামিনেশনের কোনো প্রয়োজন নেই। আমাদের সরকারের নিজের উপর আস্থা নেই, যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা নিচ্ছে তার রেজাল্টের উপর। তারা তো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাইছে না, মেডিকেলে ভর্তি হতে চাইছে না। তাহলে এই ধরনের করার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? বরাক উপত্যকায় কী হলো? ছাত্রদের নিয়ে ছেলে খেলা হলো, গিনিপিগ বানানো হলো, বলে বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে পারবে না। বাংলা পরীক্ষা গিয়ে বাইরে দিতে হবে, আইজলে, ডিব্রুগড়ে, শিলংয়ে, আগরতলায়। এই কারণ করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কোনো পরীক্ষার সেন্টার নেই। গরিবগুলোর ছেলে মেয়েদের কী অবস্থা? বেশিরভাগ ছাত্রছাত্রী জানতোই না যে সিইউইটি পরীক্ষা হবে। ফলে 50% থেকে বেশি ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেনি। তারপর এই যেটা পরীক্ষার যে এজেন্সি, তাদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই তুগলকি কাণ্ডের ফলে, আমাদের রাজ্য সরকারের তুগলকি কাণ্ডের ফলে এই ছাত্রছাত্রীদের মধ্যে অন্ধকার নেমে আসছে। কাঁদছে, তারা হাহাকার করছে যে আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। এদের ভবিষ্যৎকে নিয়ে ছেলেখেলা করার অধিকার আছে নাকি সরকারের? এই পরীক্ষার কি দরকার ছিল? ফলে আজকে আমরা দাবি করতে এসেছি যে সিইউইটি বাতিল করে ওই আগের যে পদ্ধতিতে ভর্তি করা হতো সেই পদ্ধতিতেই সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি করার সুযোগ দাও। আর পরীক্ষার কেন্দ্র এই যে বরাক উপত্যকার বাইরে যেটা করছো, তার নামে যে হ্যারাসমেন্ট নামিয়ে আনছো, ইমিডিয়েট সেটা বন্ধ করো। এই দাবিতেই আজকের আমাদের এই আন্দোলন। এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, জঙ্গি রূপ নেবে। বরাক উপত্যকার আকাশ বাতাস কাঁপবে যদি সরকার এই দাবি মেনে না নেয়। আমরা প্রথমেই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীকে মেমোরান্ডাম দেব এবং আমরা কপি পাঠাচ্ছি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমরা পাঠাচ্ছি চিফ মিনিস্টার অফ আসাম এবং শিক্ষামন্ত্রী যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদেরকে পাঠাচ্ছি ডিরেক্ট। আমরা করছি জাস্টিস, আশা করছি এই 60 to 70% ছেলে মেয়ে হায়ার এডুকেশন থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা শুধু অবহেলা না, ইটস এ ক্রাইম। এটা অপরাধ হয়েছে। সেই অপরাধটা রিয়েলাইজ করে রাজ্য সরকার সংশোধন করুন, ন্যাশনাল টেস্টিং সংশোধন করুন, এখনো সময় আছে।